বেন কইনি আর কই আয়ের সোনার মানে কামার আয়ের সোনা 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 কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে কামার আয়ের সোনা 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 কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে কামার আয়ের সোনা 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 দুধের মাহালিমা বলছে আমি না দাও সোনা মোর কোলে রাখবো গেতে আমার বুকে যতনে কে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে তারে দিয়ে আদর সোহাগ দিয়ে থাকবো যে তারে দিয়ে দোলাবো প্রেম দোলা আয়ের সোনার মানে কামার আয়ের সোনা আয়ের সোনার মানে কামার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে কামার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে মা শহরে নবজাত শিশু নবী কাঁদছে চার ছরে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে উপায় আয়ের সোনার মানে কামার আয়ের সোনা আয়ের সোনার মানে কামার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানে কামার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে যার নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আয়ের সোনার মানে কামার আয়ের সোনা আয়ের সোনার মানে কামার আয়ের সোনা কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে কাঁদিস না আমার করে তোকে দেব ছুমায় ভরে বুক ফাটে তোর মায়া
সোনার মানে গাবার আয়ের সোনা আয়ের 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 সোনার মানে গাবার আয়ের সোনা। মাশাআল্লাহ, এটাও একটি নতুন কালাম। এদিকে ইমরান ভাইয়ের গজল কতটা শোনে আমি জানি না। কিছুদিন আগে গজলটি আপলোড করা হয়েছে এমডি ইমরান অফিসিয়াল, আপনারা ইউটিউবে সার্চ করবেন এমডি ইমরান অফিসিয়াল, তাদের ছাড়া হয়েছে। আপনারা দেখেন যে ইমরান ভাই একা শুটিং করে ছাড়ে, কিংবা আমি থাকি কোনো জায়গায়, আমাদের বাচ্চা আক্তার থাকে, কিন্তু এবারে আমরা 5 জন আছি এই গজলটা, আপনারা একটু দেখবেন ইউটিউবে, ভালো লাগবে। আমাদের 5 জনের কণ্ঠই ওতে দেওয়া আছে। আর খুব শীঘ্রই মানে 1 সপ্তাহের ভিতরে আরেকটি গজল ছাড়া আছে, একদম উন্নত মানের গজল, অন্যরকম ভাবে। একটু এই এমডি ইমরান অফিসিয়াল সার্চ করবেন, ওতে পেয়ে যাবেন। চলো বাচ্চারা, তাহলে আরেকটু তকবীর হোক। আমি আছি খালি তকবীর দেওয়ার জন্য, অসুবিধা নেই তো? এই তকবীর দিচ্ছি, কারোর অসুবিধা হচ্ছে? আমার বড় ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? তকবীর লাগে একটু, কি করব, তকবীর না দিলে একটা বড় কষ্ট হয় না? যখনই এই যে আপনার এদিকে আমি দেখছিলাম, এটাই চাষের জমি, এই যখন ধান রোয়া হয়, একটু বয়স্ক টাইপের লোক লাগে না ধান রোয়ার জন্য? তা রুইতে রুইতে যখন মাজা কোমর লেগে যায়, আলের ওপরে এসে বসে। যার একটু তামাক খাবার নেশা, মানে খৈনি, সে একটু খৈনি ঝেড়ে খেয়ে নিল। যার একটু বিড়ি খাবার নেশা, সে একটু বিড়ি খেয়ে নিয়ে আবার গিয়ে এই চাষ শুরু করে। তা আমরা এখানে শিল্পীরা যখন 2-3টে বলা হয়ে যাবে, যখন হাঁপিয়ে যাবো, আমরা বলবো নারাই তাকবীর। তোরা কি বলবি? বলবি তো? বল ইনশাল্লাহ বলবো, জোরে বল ইনশাল্লাহ। কারণ আমি এখান থেকে বলতে পারবো না যে এক কাজ করো, আমরা হাঁপিয়ে গেছি, সবাই মিলে বিড়ি খেলা হবে, বলে ইডলি আর মোটর মাথায় মারবো। ওই জন্য আমরা একটু আল্লাহ পাকের নাম, নবীর নাম জোরে সরে নেবো। নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো, আলহামদুলিল্লাহ। এবার আমি আমার মূল গজলে যাচ্ছি, আর এই রিকোয়েস্টগুলো আমি একটুখানি পরে গাইবো। আমাদের আরো একটা শিল্পী ভাই পেছনে বসে আছে, তাকে সুযোগ দেওয়া হবে গজল গাওয়ার জন্য। চলেন, আমার বুড়িমা গজলটা যারা শুনেছেন, দেখেন এই বুড়িমা গজলটা 8 বছরে, হ্যাঁ বুড়িমা গজলটা 8 বছর বয়স, এই 8 বছরে অনেক মানুষ শুনে ফেলেছে বুড়িমা। তবে নবীর জামানায় একটা বুড়ি ছিল, এই বুড়িমা আবার বুড়িমার বুড়ি নয়, সেই নবীর জামানার বুড়ি আবার আলাদা বুড়ি। মনোযোগ দিয়ে শুনবেন এই গজল, এই গজল থেকে আমরা শিক্ষা পাবো নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, নবী পাকের আদর্শ কাকে বলা হয়। হঠাৎ করে একদিন বুড়িমা নিজের যা যেখানে আসবাবপত্র ছিল একটা গাঁঠুরির মধ্যে করে বেঁধেছে, বাঁধার পর বুড়িমা সেই গাঁঠুরিটা নিজের মাথায় তুলে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে মরুর পথ ধরে হেঁটে হেঁটে চলেছে। একজন মানুষ এসে জিজ্ঞেস করে, ও বুড়িমা কোথায় চলেছো বুড়িমা? এই রৌদ্রের মধ্যে খড়খড়ে রৌদ্র, জীর্ণ শীর্ণ দেহ। বুড়িমা ঠক ঠক করে কাঁদছো, তুমি এতটা পথ যাবে কেমন করে, কোথায় যাবে? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, আরে কি বলবো, একজন হতভাগা ছেলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, সে নাকি ইসলাম ধর্ম প্রচার করে, কলেমার দাওয়াত দেয়, তার উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হবে। তাই আমি বুড়িমা সকাল সকাল মরতে চাই না, আর ওই পাগলের উপরে ঈমানও আনতে চাই না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, তার ভয় আজকে দেশ ছেড়ে পালাচ্ছি, ওর দেশে থাকা যাবে না। এই গজল থেকে আমরা শিক্ষা পাবো, কি শিক্ষা? আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, নবী পাক কি আদর্শ আমাদের জন্য রেখে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী সেই বুড়িমার সঙ্গে কেমন ব্যবহার করে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায়
চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা এত কষ্ট করে যাওয়ার কি দরকার ছিল বুড়িমা? তখন বুড়িমা বলছে মোহাম্মদের উপর কলমা পড়া যাবে না, ও একটা পাগল, একটা বদমাইশ ছেলে, ওর উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হচ্ছে, আমি তার উপর কোনোদিন কলমা পড়তে পারবো না। আব্দুল্লাহ বেটা মোহাম্মদ একটা দুশ্চরিত্র ছেলে, একটা বদমাইশ ছেলে। এই কথা বুড়িমা কাঁদতে কাঁদতে সেই লোকটার সঙ্গে বলছে। তারপর দেখেন, গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বড়ে যেন নুয়ে পড়ে। গুড্ডি গুড্ডি পায়ে তপত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বড়ে যেন নুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে বুড়িমা কষ্টের জ্বালায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না যেথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ও বুড়িমা দাঁড়াও, বুড়িমা তোমার এই চেহারা দেখে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমাকে যাওয়ার দরকার নেই, তুমি তোমার এই ভারী গাঠুরি তুমি তোমার আমার মাথায় তুলে দাও। ও বুড়িমা আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, এই করছি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া? হ্যাঁ, আমি এত বয়স্ক আমি একটা মানুষ, এতদিন আমি পার করে এলাম, আজ পর্যন্ত আমার চোখে তোর মতন এত ভালো ছেলে পড়িনি বাবা। এই খোকা তোর মনে এত দয়া মায়া কি করে হলো? তাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি? তুই যদি নবী হতিস তাহলে তো আমার দেশ ছেড়ে পালাতে হতো না। তা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হলো, তুই নবী হতে পারলি নি? আহা, লোকটা চুপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ভারী গাঁঠুরিটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে তোমার আগিয়ে দিয়ে আসি, গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গয়ে নিরুপায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না যেথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায় কেটে বড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটনি নামাও বাবা, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। যে গন্তব্যে যেই পৌঁছে গেল, এখন লোকটা মাথার উপর যে ভারী গাঁটুরি ছিল নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ছেড়ে দিল। ও বুড়িমা এবার যাও তাহলে, আমি বাড়ি যাই। তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা, দাঁড়া একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, একছি তা তুই তোর নামটা না বলে চলে যাবি বাবা? একটাবার বল না বাবা, তোর নাম কি বাবা, তোর বাড়ি কোথায়, তোর পরিচয় কি, তোর আব্বা মায়ের নাম কি বাবা, একটু বল না। এই কথা শুনে লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সে বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুই যদি তোর বাড়ির পরিচয় না দিস, তুই যদি আব্বা মায়ের পরিচয় না দিস, তুই কে যদি না বলিস, আমি তোকে ছাড়ছি না বাবা। এ খোকা একটাবার বল না তুই কে বাবা?
লোকটা বলছে বুড়িমা তুমি শুনতে চাও আমি কে? হ্যাঁ বাবা বল না, তুই কার ছেলে, তুই কার বেটা, তোর বাড়ি কোথায় বাবা? বুড়িমা তাহলে শোনো আমার পরিচয় কি। কে সেই লোকটা? নিজের পরিচয় দিচ্ছে, কবি লিখছে পৌঁছে গেল যখন মোড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন মোড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয় গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা। বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে গালাগাল করেছো এবং মোহাম্মদের বাপ মা তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আর সেই মানুষটা বুড়িমার ভারী গাঁঠুনি নিজের মাথায় নিয়ে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এক পা করে হাঁটে আর বুড়ি নবীকে গালাগাল করে। এখন যখন গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা যখন জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি? বুড়িমা তুমি তাকে যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা আপনাদের মনে হয় এই কথা শোনার পর ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? হ্যাঁ ওই বুড়ি আর ভালো থাকতে পারে? অজ্ঞান হয়ে পড়ে যাবে না ওখানে? এই কিছুদিন আগের কথা, বেশ বছর খানিক আগে আমার ভাই বোনেরা জানে ফেসবুক খুললেই এখন তো মুরব্বি মুরব্বি ফেমাস, মুরব্বি মুরব্বি হ্যান্ড ফেমাস হচ্ছে। আর কিছুদিন আগের কথা, ফেসবুক খুললেই একটা জিনিস, কোথাও কিছু না, একটা ছেলে একটা বুড়ি রাস্তাতে যাচ্ছে, রাখাচ্ছে বলে 63, মনে আছে? কোথাও কিছু না বলে 63। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় বুড়িমা মনে মনে করছে দূর হয়ে যা, তোর গ্রামে আমি আর থাকবো না। এই কথা বলে বুড়িমা যা যেখানে ছিল সবকিছু গুছিয়ে এখন গ্রাম ছাড়া হবে, বুড়িমা চলে যাবে অন্য গ্রামে। 63 করে রাগানোর জ্বালায় আর থাকবে না। এখন ওই ছেলেটা মনে মনে করছে বুড়িমাকে এত জ্বালালাম, বুড়িমা চলে যাচ্ছে, একটু হেল্প করে আসি। তো গিয়ে বুড়িমার ব্যাগটা ধরে, চলো বুড়িমা আমি তোমাকে এগিয়ে দিই। এখন বুড়ির ব্যাগটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, বুড়িমা এক পা করে হাঁটে আর ওই ছেলেটাকে গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে, এখন গালাগাল করে। তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ নবীর আদর্শ কাকে বলে এখান থেকে শিক্ষা নিতে হবে। সারাটা রাস্তা তুমি গালাগাল করলে, আর যখনই জিজ্ঞেস করলো খোকা তোর নাম কি? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে ওই বুড়িমা নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হায়াত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক ভাবে পথের দেখা। বলে তাই আদম ইমরান, বলে তাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা। বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা, গেটে বুড়ে মদিনায় চলে গাঠরি মাথা। মাশাআল্লাহ। শুনলেন
এরকম ঘটনামূলক আরো কিছু কালাম ইমরান ভাই শোনাবেন, আপনারা শুনবেন। এবং কিছু আমি বলেছিলাম প্রশ্নের গজল ইমরান ভাই করবে, সেগুলো ইনশাল্লাহ আপনারা যদি